মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানে সবসময় চলে না। জোয়ার ভাটার মতোই, ঢেউয়ের মতোই কখনো উঠে কখনো নামে, চলতে থাকে। কিন্তু জীবনের বেশ কিছু মুহূর্তে, বিশেষ করে এই জীবনকে ত্যাগ করার মুহূর্তে বড্ড ইচ্ছে হয় আমাদের জীবনের যে মালিক, যে কালে নয় মহাকালে পৌঁছে গেছে, প্রত্যেক কালের যে বিজেতা, সেই মহামান্য ঈশ্বরকে আহ্বান জানাতে ইচ্ছে করে সেই ঈশ্বরকে জানাতে, হে ঈশ্বর, আমাকে তুমি পার করো, আমাকে তুমি নিয়ে চলো। কিন্তু কি আশ্চর্য, আমাদের সাথে কেবলমাত্র আমাদের কাজ এবং কাজের স্মৃতিটুকুই যায়, আমরা কিন্তু যেতে পারি না, তাই না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা তো এই বিষয়টি আমরা পেয়েছিলাম, যেখানে কবি বলছেন যে অনেক অনেক ধান কাটা হয়ে গেছে, জমিতে রাখা আছে, কিন্তু চারিদিকে ভীষণ বর্ষা, বৃষ্টিতে সব ফসল ডুবে যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন একটি নৌকো ভেসে যাচ্ছে। তিনি ডাক দিলেন, নৌকোটি আসলো। নৌকোর যে মাঝি, সে রবি ঠাকুরের সমস্ত সোনার ফসল তুলে নিলেন নৌকোতে, আর বললেন, আর তো ঠাঁই নাই। কবি যখন উঠতে গেলেন তখন দেখলেন আর ঠাঁই নেই এই নৌকায়। কবি তখন একা পড়ে থাকলেন সেই জমিতে। এর অর্থ হলো, আমাদের কর্মই কেবলমাত্র এই পৃথিবীতে থাকবে চিরকাল, আমরা কেউ থাকবো না চিরকাল। কিন্তু এর জন্য কষ্টও তো আছে, বেদনা, যে পৃথিবীতে আমরা কি করলাম আর কি করলাম না সেটার হিসেব তো আমাদের শেষ দিকে গিয়েই মনে পড়বে। তাই আমাদের মন কখনো বলবে, আমাকেও তুমি বয়ে নিয়ে চলো মহাকাল, কিন্তু না, আমাদেরকে নিয়ে যাবে না। তো রবি ঠাকুরের এই কবিতাটির সাথে মিল পাওয়া যায় আরও একটি কবিতায়। সেটি লিখেছেন মৃণালিনী সেন, কবি মৃণালিনী সেন। কবিতাটির নাম প্রতিধ্বনি। তিনি খুব অল্প বয়সেই নিজের স্বামীকে হারিয়ে যে বেদনার মধ্যে ছিলেন, এই প্রতিধ্বনি কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু প্রত্যেকটি কবিতাতেই একটি বেদনা বা একটি বিরহ যন্ত্রণা আর নিজের অপ্রাপ্তি থেকে তৈরি হওয়া যে একটা অসন্তুষ্টি, সেইটি কাজ করেছে। এই প্রতিধ্বনি কাব্যগ্রন্থটি রচনা হয়েছে 1894 খ্রিস্টাব্দে। কবিতাটি পড়ে শোনাই। তিনি বলছেন, নদীর তীরে সারা বেলা আপন মনে করি খেলা, চেয়ে দেখি সন্ধেবেলা সবাই গেছে চলে। অর্থাৎ আমরা এই জীবন নামক নদীর ধারে সারাটা বছর, সারাটা জীবন কাটিয়ে দিলাম এই ভেবে যে সবাই আমাদের আপন। কিন্তু সত্যি কথা বলতে, কেউ কি কারো আপন এখানে? কেউ কি চিরকাল থাকবে পাশে? থাকে না। একটা মুহূর্ত আসে সন্ধেবেলা, সে সময় আমরা বুঝতে পারি যে কেউ পাশে থাকার নেই চিরকাল। কবিও দেখছেন তাই। নদীর তীরে সারাটা বেলা কেটে গেল, আপন মনে তিনি খেলা করলেন, চেয়ে দেখি সন্ধেবেলা। সন্ধেবেলা যখন তাকাচ্ছেন, দেখছেন সবাই গেছে চলে, সবাই চলে গেছে, কেউ কবির কাছে নেই। এইখান থেকে কিন্তু একটা সুন্দর দৃশ্য আমাদের মনে পড়ছে। রবি ঠাকুর এইরকম একটা দৃশ্য এঁকেছিলেন তাঁর সোনার তরী কাব্যগ্রন্থে বা সোনার তরী কবিতার মধ্যে। কবি আরও বলছেন, আমি শুধু এপারে রহেছি একেলা, মত্ত ছিনু খেলা ঘোরে কখন গেছে ফেলে। বুঝবে, হ্যাঁ? বলছেন যে আমি শুধুমাত্র এই পারে আছি, বাকি সবাই ওপারে চলে গেছে। এরকম মাঝে মাঝে আসে যে নিজের সমবয়সী আর কেউ নাই এই পৃথিবীতে, সবাই হারিয়ে গেছে, সবাই চলে গেছে অনন্তকালের দিকে, কেবল আমি একা আছি। তাহলে সেই মুহূর্তে সেই মানুষটার কেমন মনে হতে পারে? অর্থাৎ এখানে কোথাও যেন স্বামীর হারানোর সে বেদনা কবির মধ্যে আছে, যে স্বামী তো ওপারে চলে গেছে, আমি কেবল এপারে কেন? তাই হয়তো তিনি বলছেন, আমি শুধু এপারে রয়েছি একেলা পড়ে, মত্ত ছিনু। মত্ত মানে হচ্ছে নেশায় ছিলাম, মত্ত ছিলাম খেলা ঘোরে। ঘোর মানে হচ্ছে একটা ঘোর, অর্থাৎ একটা নেশার মধ্যে আবদ্ধ থেকে যাওয়া। কখন গেছে ফেলে, সবাই আমাকে ফেলে কখন চলে গেছে ওপারে, আমি শুধু একলা আছি এপারে। সঙ্গী নাই কেহ আর, চলে গেছে যে যাহার, এবে কিসে হব পার, তরণী নাহি পার। কি বলছে? যে কেউ তো আর সঙ্গী নাই আমার, চলে গেছে যে যাহার, সবাই নিজের নিজের মতো করে চলে গেছে ছেড়ে। এবে কিসে হব পার, এখন আমি কিসের মধ্যে দিয়ে পার হব? তরণী নাহি পার, নদীর পাড়ে তো কোনো তরণী নাই, কোনো নৌকা নাই। অর্থাৎ তিনি কোনো সঙ্গীকে চাইছেন জীবন নদী পার হওয়ার, কিন্তু তিনি ছটফট করছেন, তিনি পাচ্ছেন না। প্রত্যেকেই সবাই নিজের নিজের মতো করে চলে গেছে ওপারে, কবি একা থেকে গেছেন এই পারে।
ওই যে হোথা ধীরে ধীরে যাই একখানে তরি, ওই যে সোনার তরি তো আমরা পেয়েছিলাম, কোথাও যেন সেই কবিতাটির প্রভাব এই কবিতায় রয়েছে। তিনি বলছেন ওই যে হোথা ধীরে ধীরে, ওই যে সেখান দিয়ে ধীরে ধীরে যাই একখানি তরি, একটি নৌকো চলে যাচ্ছে। ওগো মোরে দয়া করি করিয়া দাও পার। বলছেন যে আমাকে দয়া করে তুমি একটু পার করে দাও হে নৌকোর মাঝি। আনমনে খেলাই ভুলে আমি শুধু একা কুলে। বলছে আনমনে আমি খেলতে খেলতে বাঁচতে বাঁচতে ভুলেই গেছিলাম যে আমাকেও একদিন ওপারে যেতে হবে, আমি ভুলেই গেছিলাম। তাই বলছেন তিনি যে আনমনে খেলাই ভুলে আমি শুধু একা কুলে বসে আছি লৌগ তুলে। এই সন্ধ্যা আঁধারে, এই সন্ধ্যাকাল জীবনের মুহূর্ত শেষ হতে চলেছে, এমন মুহূর্তটিতে আমাকে তুমি সঙ্গী করো, আমাকে তুমি গ্রহণ করো হে নৌকোর মাঝি, আমাকে তুলে নাও তুমি। কারণ আমি আনমনায় খেলতে খেলতে এই সময়টা পার করে দিয়েছি, আমি ভুলেই গেছিলাম যে আমাকেও যেতে হবে। যাই হোক, শেষতম প্যারাতে কবি কি বলছেন, কেহ তো গো শুনিল না তরি কুলে আসিল না। বলছে কেউ তো আমার কথা শুনলো না, আর সেই তরিটা আমার কাছে আসলোও না। আমার তো লইল না রহিনু একা পড়ে। বলছে আমাকে তো নিল না, আমি কিন্তু একাই পড়ে থাকলাম। কবিতাটির নাম প্রতিধ্বনি। যেন তিনি বুঝতে পারছেন যে তার হৃদয়ের যে চিৎকার আর্তনাদ সেটা যেন কেউ শুনতে পাচ্ছে না, তাই জন্য তিনি সেই কথাগুলোকে কলমের সঙ্গী করে খাতাতে তুলে ধরলেন কবিতার আকারে। পেলাম আমরা সেই সময় প্রায় 1894 সালের দিককার বাঙালি এক মহিলা কবিকে, যিনি বেদনাকে প্রকাশ করতে চেয়েছিলেন তার কবিতার মধ্যে দিয়ে, তার একাকিত্বকে, তার নির্জনতাকে তুলে ধরতে চেয়েছিলেন সেই একা কুলে বসে থেকে থেকে। কবিতাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।